পাহাড়ে হলে আপনারা গ্রেফতার করবেন, সমতলে এই ধরনের লোক করলে আপনারা গ্রেফতার করতে পারবেন না, এটা ফেক আইডি বলে আপনারা চালিয়ে দিবেন। এটা কী ধরনের যুক্তিসঙ্গত, কী ধরনের আইন এগুলা? আবরার নামে যে ছেলেটি, এই ছেলে তার বায়োডাটাতে লিখেছেন বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধকে তিনি অপমান করেছেন। আমি এটা উচ্চারণ করতে পারছি না, এবং তিনি এই ধরনের ওয়ার্ড লিখে রাখা, এটি কি আপনারা কি মনে করেন? এটি কি আসলে বাস্তবসম্মত? একজন সুস্থ মানুষকে এই ধরনের বায়োডাটাতে লিখে রাখতে পারে? যে দর্শন হয়েছে এটা নাকি অন্যায় না, এটা নাকি তাদের সুন্নত, এটা নাকি তারা বেহেশ যাবে। বাহ! সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওতে এমনই ছিল যে রাঙ্গামাটিতে একজন মারমা ছেলে, তিনি বারবার বলছিল তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন। সে মারমা ছেলে, পরবর্তীতে তার আইডি থেকে কেউ একজন সেটিকে ব্যবহার করে হ্যাক করে আমাদের প্রিয় মুসলমান ভাইদের প্রিয় নবীকে তিনি তিরস্কার করেছেন বা অবমাননা করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে, ঠিক শুনেছেন, এবং ছবিতে দেখতে পাচ্ছেন। আমি এটি আসলে খুব ব্যথিত হয়েছি এটাই কারণ কোনো ধর্মকে অবমাননা করা যাবে না, তিরস্কার করা যাবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতি ধর্মকে আমরা সবাই সম্মান করা উচিত। যে যার অবস্থান থেকে যে যার ধর্ম খুবই পবিত্র, খুবই সম্মানের, খুবই শ্রদ্ধা। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আপনারা দেখেছেন আবরার নামে যে ছেলেটি, এই ছেলে তার বায়োডাটাতে লিখেছেন বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধকে তিনি অপমান করেছেন। আমি এটা উচ্চারণ করতে পারছি না, এবং তিনি এই ধরনের ওয়ার্ড লিখে রাখা, এটি কি আপনারা কি মনে করেন? এটি কি আসলে বাস্তবসম্মত? একজন সুস্থ মানুষকে এই ধরনের বায়োডাটাতে লিখে রাখতে পারে? কোনো একজন ধর্মগুরুকে বা একজন যিনি বৌদ্ধ ধর্মের, তিনি একজন পবিত্র, তিনি তারা খুব তাকে সম্মান করেন, তাকে কি এই ধরনের লেখা যায়? এবং এই যে আপনার আরিফ আহমেদ ছেলেটা, দেখুন, আপনারা কমেন্টটা দেখুন না, কি ভয়াবহ একটা কমেন্ট করেছে দেখেন। এবং তিনি বলেছেন এটা নাকি কোন অন্যায় না, যে চেমাংখ্যা যে দর্শন হয়েছে এটা নাকি অন্যায় না, এটা নাকি তাদের সুন্নত, এটা নাকি তারা বেহেশ যাবে। বাহ! হ্যাঁ, অনেকে বলছে যে অনেকে কমেন্ট করেছে, অনেকে মেসেজ করেছে যে এই আইডিটা হয়তো ফেক। হ্যাঁ, এই ফেক আইডি হলো এই লোককে আপনারা ধরতে হবে, গ্রেফতার করতে হবে, দ্রুত অতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা 24 ঘন্টার মধ্যে এই লোকদের গ্রেফতার করুন, আবরারকে গ্রেফতার করুন, আরিফ আহমদকে গ্রেফতার করুন। তারা তো অবমাননা করেছে। ভাই, ধর্ষণ হচ্ছে একটা ভয়াবহ একটা ভয়ঙ্কর রূপ। এটার মতো পৃথিবীতে জঘন্যতম আর কোনো নাই। কোনো মা যেখানে 10 মাস 10 দিন আপনি যার মাতৃকোলে আপনি জন্ম নিয়েছেন, সেই মাকে যদি আপনারা এরকম নির্লজ্জভাবে গুনাহ করেন, পাপ করেন, তারপরও বলছেন আপনি এটা নাকি সুন্নত। বাহ! সুন্নত না, এটা নাকি বেহেস, তাদের নাকি এটা অধিকার। খুবই আমি নিন্দা প্রতিবাদ জানাই এই লোকদেরকে। প্রশাসন কি দেখতে পান না? প্রশাসন কি ঘুমিয়ে গেছেন? আপনারা সমতলে হলে আপনারা, পাহাড়ে হলে আপনারা গ্রেফতার করবেন, সমতলে এই ধরনের লোক করলে আপনারা গ্রেফতার করতে পারবেন না, এটা ফেক আইডি বলে আপনারা চালিয়ে দিবেন। এটা কী ধরনের যুক্তিসঙ্গত, কী ধরনের আইন এগুলা? আপনার পাহাড়ের একটা লোক অবমাননা করেছেন, তাকে গ্রেফতার করেছেন। হ্যাঁ, আমরা সেলুট জানাই। কেন অবমাননা করবে? মোহাম্মদকে, প্রিয় নবীকে কেন আপনারা অবমাননা করবেন? হ্যাঁ, গ্রেফতার করেছেন, খুব ভালো, আমি সেলুট জানাই। তাকে দোষী করে প্রাপ্য শাস্তি আপনারা দিবেন। কিন্তু এই যে আবরার, এই যে আরিফ আহমেদ, তারা যে এই ধরনের অবমাননা করলো, কই আপনারা তো গ্রেফতার করলেন না? কেন আপনারা এত বৈষম্য করেন? আমরা যখন পাহাড়ের কথা বলি, অন্যায় কথা বলি, তখন আপনারা সমতলের কিছু প্রিয় বাঙালিরা আপনারা ক্ষেপে ওঠেন, আমার এখানে কমেন্ট করেন,
অনিল কিছু বোঝে না, কিছু জানে না, এই ধরনের কথা বলে। আমি আপনাদের বলছি, আমার সম্মানিত বাঙালি ভাইদের বলছি, এখানে আমার অনেক বড় বড় যারা স্যার রয়েছেন, প্রফেসর রয়েছেন এবং বড় বড় চেয়ারম্যান রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, প্রিয় বাঙালি ভাই বোনেরা, আপনারা মাইন্ড করবেন না। আমি সত্য যুক্তিসঙ্গত কথা বলছি, আমি নেই কথা বলছি। এখানে আমার অন্যায়টা কোথায় বলেন আপনারা? যেখানে একজন পাহাড়ে একটা ছেলেকে আপনারা গ্রেফতার করেছেন, তাহলে কেন সমতলে এই আবরারকে, আরিফ আমাকে কেন গ্রেফতার করছেন না আপনারা? আপনারা গ্রেফতার করে দেখান। সব ধর্মকে আপনারা সম্মান করতে শিখুন। যখন আপনি সব ধর্মকে সম্মান করতে পারবেন, তাহলে আমরা বুঝবো যে আসলে এখনও পৃথিবীতে বা দেশে এখনও মানবতা রয়েছে, দেশে এখন আইন রয়েছে। তখন আমরা দেশের আইনকে শ্রদ্ধাশীল এবং সম্মান করতে পারবো। তাই আমি বিনীত অনুরোধ জানাবো প্রশাসনকে, এইটি আসলে সহজভাবে আপনারা নেবেন না এবং এটির ধারাবাহিকভাবে বিরোধ চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ কিনা আপনারা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন না, এটি চলমান থাকবে। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার করছে। সত্যি খুব নিন্দা আমি জানাই, এখনও গ্রেফতার হচ্ছে না কেন? প্রশাসন কেন ঘুমিয়ে আছে? প্রশাসন কি দেখতে পান না? এত কিছু সম্প্রচার করার পরও প্রশাসন কেন ঘুমিয়ে আছেন, তাই রাইট? আমি আবারও বলছি যে আমি 24 ঘন্টার মধ্যে এই দুইজন ছেলেকে আপনারা গ্রেফতার করে দেখান, তাহলে আমি মনে করব হ্যাঁ, বাংলাদেশে এখন আইন রয়েছে, বাংলাদেশে এখনও প্রশাসন রয়েছে। আমি আপনাদের স্যালুট জানাবো, আপনাদের ভালোবাসি, বাংলাদেশের প্রশাসন আইনকে ভালোবাসি। আপনারা দ্রুত এই লোকদেরকে গ্রেফতার করে দেখান, তাহলে আমরা অনেক অনেক আরও বেশি ভালোবাসবো। এবং পুলিশ প্রশাসনদেরকে স্যালুট জানাই, আপনারা অতি বিলম্বে দ্রুত এই লোকদেরকে গ্রেফতার করে দেখান। থ্যাংক ইউ এভরিওয়ান।